নির্বাচনী প্রচারণায় ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভিন আহমেদ ছুইটি, অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়ক জায়েদ খান সহ ৫৬ জনের নামে মামলা করেছেন ব্যান্ডশিল্পী আসিফ ইমাম। রবিবার ২৫ আগস্ট তিনি এই মামলাটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলিনুর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ সহ আরও অনেকে। মামলার অভিযোগে বলা হয় ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হয়। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।